হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো পুরনো ঢাকার স্পেশাল যে বিউটি লাচ্ছিটা রয়েছে না, সেটা। এই গরমে কিন্তু এই বিউটি লাচ্ছিটা খুবই স্বস্তিদায়ক, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর শরীরে কিন্তু অনেকটা ক্লান্তি দূর করে দেয়। এত মজার এই বিউটি লাচ্ছি আমি কিভাবে ঘরে তৈরি করে নিচ্ছি, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বিউটি লাচ্ছি তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাদের সুগার সিরাপ তৈরি করে নিতে হবে। এর জন্য হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, আর হাফ কাপ এখানে পানি ব্যবহার করছি। এটাকে একটি জাল করে নিলেই হবে, বেশি জাল করতে হবে না। এতে করে কিন্তু সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। এই তো আমার সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আর এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখানে আমি মিষ্টি দই নিয়ে নিচ্ছি। এই মিষ্টি দইয়ের রেসিপি কিন্তু আমি বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তো এই তো মিষ্টি দই নিয়ে নিয়েছি, এখানে আমি 2 কাপের মতো হবে। এখন এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। আপনারা যদি টেবিল চামচ দিয়ে মেপে নিতে চান, এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো রয়েছে। ঠান্ডা ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। এই বিউটি লাচ্ছি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে পানি ব্যবহার করতে হবে, এখানে দুধ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পুরনো ঢাকা স্টাইলে বিউটি লাচ্ছিটা হবে না। এখন আমি দইটাকে ভালোভাবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সেই সুগার সিরাপটা। এটাকে এখন এখানে অ্যাড করে দিয়ে এখানে আমি একটি ডালকুটি নিয়ে নিয়েছি, এটা দিয়ে এটাকে ভালোভাবে ঘেটে নিব। একদম এটা জোরে জোরে ঘেটে নিতে হবে, এতে করে কিন্তু একটু ফেনা ক্রিয়েট হবে। একদম পারফেক্ট একটা লাচ্ছি তৈরি হয়ে যাবে। আমরা যেরকম ব্লেন্ডার জাগে দিয়ে তৈরি করি, এটা কিন্তু এভাবে করে না, এরকম ডালঘুটনি দিয়ে ঘেটে এটাকে তৈরি করা হয়। আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো এভাবে ঘেটে নিয়েছি। একদম স্মুথলি একটা লাচ্ছির তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা ফেনা তৈরি হয়েছে। এখন এটাকে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো, আর এটা পরিবেশন করার আগে কিছুটা গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই বিউটি লাচ্ছিতে অবশ্যই গোলাপ জলটা ব্যবহার করতে হবে, কারণ এটা কিন্তু পুরনো ঢাকার যে বিউটি লাচ্ছি থাকে, এই যে রোজ ওয়াটারটা কি ব্যবহার করে থাকে। খুব সুন্দরভাবে রোজ ওয়াটার দিয়েও আমি ভালোভাবে এটাকে ঘেটে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একটি গ্লাসে ইচ্ছা মতো আপনার মন মতো আর কি আইস কিউব দিয়ে দিবেন। যেহেতু অনেক গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা এটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই বিউটি লাচ্ছিটা, পারফেক্ট একেবারে রেস্টুরেন্টের মতো তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা বাড়িতে ট্রাই করবেন এটাকে। আমার প্রসেসিং ফলো করলে এভাবেই কিন্তু এত সুন্দর করে বিউটি লাচ্ছি বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি সহজ বিউটি লাচ্ছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদামের গুঁড়ি দিয়ে এটাকে আমি সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি